যেমন একটা জায়গা থেকে শোনা যাচ্ছে যে বিজেপির একজন এজেন্টের যাওয়ার কথা ছিল, তার শরীর খারাপ, সেই কারণে বিএলওর কাছ থেকে অনুমতি নিয়ে বিজেপির একজন বুথ প্রেসিডেন্ট তিনি সেই কাজটা করতে গেছেন। তাকে দেখে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের লোকজন এসে তাকে রাস্তায় ফেলে মুখটা মাথাটা রাস্তার মধ্যে ঠুকে দিয়ে চুলের মুঠি ধরে মেরে ধরে একেবারে একাকার কাণ্ড করেছে এবং তাকে রাস্তায় ফেলে রীতিমতো মারধর করা হয়েছে, কিল চড় লাঠি ঘুষি এই সমস্ত কিছু মারা হয়েছে। তিনি তারপরে পুলিশের কাছে গিয়ে অভিযোগ জানিয়েছেন এবং তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানে নিজের প্রাণটাকে হাতে নিয়ে তার মানে এই কাজগুলো করতে যেতে হবে, না হলে তুমি যেও না, এই হচ্ছে মনোভাব। এবং শুধুমাত্র যে ছোটখাটো লোকজন এইসব কাজকর্ম করছেন, কোথাও কাউন্সিলর, কোথাও ব্লক প্রেসিডেন্ট, কোথাও তৃণমূলের কর্মী সমর্থক, এমনটা নয়, বড় বড় লোকজনও কিন্তু রীতিমতো বসে বসে বেনিয়ম করে যাচ্ছেন। যেমন একটি খবর সামনে এসেছে যেখানে জানা যাচ্ছে যে দুর্গাপুরের বিধাননগর এলাকা, সেখানে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বসে বিএলওর সঙ্গে কীর্তি আজাদ, তৃণমূল কংগ্রেসের সাংসদ, তিনি বসে বসে এনুমারেশন ফর্ম বিলি করছেন ভোটারদের। এবং তাকে যখন প্রশ্ন করা হচ্ছে, এটার তো কথা নয়, এক তো বিএলওর বসে বসে ফর্ম বিলি করার কথাই নয়, তাও আবার তৃণমূলের কার্যালয়ে তৃণমূলের সাংসদ তার সঙ্গে বসে বসে ফর্ম বিলি করছেন, এটা তো হওয়ার কথা নয়, আপনি এটা করছেন কেন? কীর্তি আজাদকে এই প্রশ্ন করা হলে তিনি উত্তর দিচ্ছেন, ভোটারদের অনেকের কাছেই নিজের তথ্য নেই, তাই তাদের সমস্ত জিনিসপত্র আমি একটু খুঁজে দিচ্ছিলাম, তাদের তথ্য খুঁজে দিচ্ছিলাম। আপনি ভাবুন একবার, ক্যান ইউ ইম্যাজিন, কীর্তি আজাদ যিনি নিজেই অন্য রাজ্য থেকে আমদানি, তিনি এই রাজ্যের ভোটারদের নথিপত্র তথ্য সেসব খুঁজে দিচ্ছেন।